আপনারা দেশের মানুষ মেরে এখানে এসে সুখের জীবন যাপন করতেছেন, তাই না? এক সময় যাদের একটা আঙ্গুলের ইশারায় পুরো দেশ কাঁপতো, যাদের হুঙ্কারে সাধারণ মানুষ তটস্থ থাকতো, আজ তারা কোথায়? জনগণের হাজার হাজার কোটি ট্যাক্সের টাকা লুট করে বিদেশে কি তারা রাজকীয় জীবনযাপন করছেন, নাকি প্রবাসীদের জুতার বাড়ি আর গণপিটুনির ভয়ে মুখে মাস্ক আর মাথায় টুপি পরে ভিখারির বেশে লুকিয়ে বেড়াচ্ছেন? 5ই আগস্ট শেখ হাসিনার স্বৈরাচারী পতন এবং লজ্জাজনক পলায়নের পর কোথায় হারিয়ে গেলেন সেই প্রতাপশালী মন্ত্রী, এমপি আর আওয়ামী লীগের শীর্ষ নেতারা? লন্ডনের এক রেস্তোরাঁয় সাবেক মন্ত্রী রেজাউল করিমের চরম নাজেহাল হওয়ার পেছনের আসল ঘটনাটাই বা কি? ইন্টারপোলের রেড নোটিশ কি সত্যি তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে পারবে? প্রিয় দর্শক, লুটেরা আর স্বৈরাচারের দোসরদের বর্তমান শোচনীয় পরিণতি এবং তাদের গোপন আস্তানার চমকপ্রদ সব তথ্য জানতে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু সত্য উঠে আসবে যা আপনাকে রীতিমতো শিহরিত করবে। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে দেশ ছেড়ে পালান স্বৈরাচারী শেখ হাসিনা, আর ঠিক সেই মুহূর্ত থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পুরো আওয়ামী লীগের ক্ষমতার দুর্গ। শুরু হয় এক অভূতপূর্ব গণপলায়ন। বাংলাদেশের ইতিহাসে এত বড় পলায়নের ঘটনা আর কখনো ঘটেনি। কেউ দামি গাড়িতে, কেউ ট্রলারে, কেউ নৌকায়, আবার কেউ বা রাতের অন্ধকারে বোরকা পরে পায়ে হেঁটে সীমান্ত পার হন। কোটি কোটি মানুষের রক্তের আর ঘামের টাকা, ব্যাংকের রিজার্ভ চুরি করে এই নেতারা ভেবেছিলেন বিদেশে গিয়ে তারা ধরা ছোঁয়ার বাইরে চলে যাবেন। তাদের প্রথম গন্তব্য ছিল প্রতিবেশী দেশ ভারত। এরপর সেখান থেকে যে যেভাবে পেরেছেন উড়াল দিয়েছেন লন্ডন, দুবাই, কানাডা, আমেরিকা, সিঙ্গাপুর কিংবা ইউরোপের বিভিন্ন দেশে। কিন্তু বিদেশে গিয়ে কি সত্যি তারা শান্তিতে আছেন? চলুন শুরুতেই চোখ রাখি লন্ডনের দিকে। লন্ডন বরাবরই বাংলাদেশের পলাতক রাজনৈতিক নেতাদের এক বড় আশ্রয়স্থল। শেখ হাসিনার পতনের পর সেখানে আওয়ামী নেতাদের ভিড় যেন বহুগুণ বেড়ে গেছে। সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী থেকে শুরু করে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের মতো অনেকেই এখন লন্ডনে অবস্থান করছেন। কিন্তু তাদের দিন কাটছে এক অজানা আতঙ্কে। লন্ডনের রাস্তায় এখন আর তারা বুক ফুলিয়ে হাঁটতে পারেন না। জনগণের ট্যাক্সের টাকায় কেনা বিলাসবহুল বাড়ি আর দামি গাড়ি থাকলেও তারা মূলত গৃহবন্দী। কারণ বাংলাদেশি প্রবাসীরা তাদের দেখলেই চিনে ফেলছেন। শুধু চিনেই ক্ষান্ত হচ্ছেন না, রীতিমতো ঘিরে ধরে তীব্র ভাষায় জবাবদিহি চাইছেন। একসময় যারা হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বড় বড় বুলি আওড়াতেন, আজ তারা প্রবাসীদের গালিগালাজ আর থুথুর ভয়ে মুখ লুকিয়ে চলছেন। এর সবচেয়ে বড় প্রমাণ মিলেছে সাম্প্রতিক লন্ডনে এক রেস্তোরাঁয়। আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম দোসর সাবেক মন্ত্রী রেজাউল করিম লন্ডনের এল পোর্টের আনান সেন্টার নামক একটি রেস্তোরাঁয় বসে খাবার খাচ্ছিলেন। হঠাৎ করেই সেখানে উপস্থিত হন ছাত্রদলের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম রিভলুর নেতৃত্বে 10 থেকে 12 জন প্রবাসী বাংলাদেশি। তারা রেজাউল করিমকে ঘিরে ধরেন। শুরু হয় প্রশ্নের পর প্রশ্ন। ইলিয়াস আলী কোথায়? চৌধুরী আলম কোথায়? শত শত ছাত্র জনতাকে যে খুন করলেন তার জবাব কে দেবে? একসময় দম্ভ ভরে কথা বলা রেজাউল করিমের চোখে মুখে তখন চরম অসহায়ত্ব আর ভয়। তিনি যেন বোবা হয়ে গিয়েছিলেন, কোনো উত্তর দিতে পারছিলেন না। খুনি আর দুর্নীতিবাজ অপবাদ শুনে মাথা নিচু করে বসে থাকা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। পরে পরিস্থিতি বেগতিক দেখে অন্য লোকজনের সহায়তায় আক্ষরিক অর্থেই লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে বাঁচেন এই সাবেক মন্ত্রী। ঠিক একই অবস্থা আরেক সাবেক মন্ত্রী হাসান মাহমুদের। তিনিও বিদেশে গিয়ে চরম হেনস্থার শিকার হয়ে এখন বেলজিয়ামে আত্মগোপনে আছেন বলে জানা গেছে। লন্ডনের মতো ভারতের কলকাতাতেও এখন পলাতক আওয়ামী নেতাদের আরেক বড় আস্তানা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ আরও অনেক শীর্ষ নেতা সেখানে লুকিয়ে আছেন বলে গণমাধ্যমে খবর এসেছে। কিন্তু সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খেলা হবে বলে যিনি রাজনীতির মাঠ গরম রাখতেন, তিনি আজ কোথায়? কেউ বলছেন তিনি কলকাতা থেকে সিঙ্গাপুর হয়ে কানাডায় পালিয়েছেন, আবার কেউ বলছেন তিনি দুবাইয়ের কোনো বিলাসবহুল ফ্ল্যাটে লুকিয়ে আছেন। তবে তিনি যেখানেই থাকুন না কেন,
তার যে এখন চরম মানসিক বিপর্যয়ের মধ্যেই দিন কাটছে তার বলার অপেক্ষা রাখে না। এই যে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে বিলাসবহুল জীবনের স্বপ্ন তারা দেখেছিলেন, সেই স্বপ্ন এখন তাদের কাছে দুঃস্বপ্ন। টাকার পাহাড় হয়তো আছে, কিন্তু চোখের ঘুম হারাম, কারণ বাংলাদেশ সরকার চুপ করে বসে নেই। ইন্টারপোলের কাছে ইতিমধ্যেই এই পলাতক খুনিদের ধরতে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত সহ শীর্ষ নেতাদের নামের তালিকা এখন ইন্টারপোলের টেবিলে। রেড নোটিশ মানেই হলো বিশ্বের যে কোনো দেশ এদের দেখলে পুলিশ দিয়ে গ্রেফতার করতে পারবে। যদিও কিছু দেশ রাজনৈতিক আশ্রয়ের নামে এদের বাঁচানোর চেষ্টা করতে পারে, কিন্তু বাস্তবতা হলো রেড নোটিশের খাড়া মাথায় নিয়ে এই নেতাদের বাকি জীবনটা একটা খোলা জেলখানার মতোই কাটাতে হবে। যে কোনো সময় যে কোনো এয়ারপোর্টে বা রাস্তায় তারা গ্রেফতার হতে পারেন, এই ভয় তাদের কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। শুধু তাই নয়, এই পলাতক ফ্যাসিবাদের দোসররা বিদেশে বসেও কিন্তু চুপ নেই। জনগণের লুট করার সেই হাজার কোটি টাকা ব্যবহার করে তারা এখন বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট খুলে ভুয়া খবর ছড়িয়ে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তারা। তাদের লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে আবার ক্ষমতায় ফেরা। কিন্তু বাংলাদেশের সচেতন ছাত্র জনতা তাদের এই ঘৃণ্য চক্রান্ত আর কখনোই সফল হতে দেবে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পলাতক নেতারা কি আর কখনোই দেশে ফিরতে পারবেন না? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এদের সামনে এখন তিনটি রাস্তা খোলা। প্রথমত, দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া, কিন্তু যে পরিমাণ হত্যা, গুম আর দুর্নীতির অভিযোগ এদের বিরুদ্ধে, তাতে দেশে ফিরলে তাদের নিশ্চিত যাবজ্জীবন বা ফাঁসির দড়িতে ঝুলতে হবে। তাই এই সাহস তারা কখনোই দেখাবে না। দ্বিতীয়ত, বিদেশে বসে রাজনীতি করার চেষ্টা করা, যা বর্তমান পরিস্থিতিতে একেবারে অসম্ভব। আর তৃতীয় এবং সবচেয়ে বাস্তবসম্মত পরিণতি হলো বিদেশে একঘরে হয়ে মানুষের ঘৃণা আর ধিক্কার কুড়িয়ে চরম অপমান আর আতঙ্কের মধ্যে তিলে তিলে শেষ হয়ে যাওয়া। ইতিহাস সাক্ষী, স্বৈরাচার আর লুটেরাদের পরিণতি এমনই হয়। যারা ভেবেছিল ক্ষমতা চিরস্থায়ী, যারা দেশের সাধারণ মানুষকে পোকা মাকড় মনে করত, আজ তারাই পোকা মাকড়ের মতো লুকিয়ে বেড়াচ্ছে। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দেশান্তরী হয়ে তারা আজ এক অভিশপ্ত জীবন পার করছে। প্রিয় দর্শক, এই পলাতক খুনি আর লুটেরা মন্ত্রীদের সম্পর্কে আপনাদের কি মতামত? তারা বিদেশে যে অপমান আর লাঞ্ছনার শিকার হচ্ছেন, এটা কি তাদের পাপের সঠিক শাস্তি, নাকি ইন্টারপোলের মাধ্যমে ধরে এনে দেশের মাটিতেই তাদের প্রকাশ্যে বিচার হওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের এবং বিদেশের এমন সব চাঞ্চল্যকর, এক্সক্লুসিভ এবং সত্য খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না, যাতে আমাদের নতুন কোনো ভিডিও এলেই সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। সত্যের পথে সাহসের সাথে গল্প নিউজ থাকবে সব সময় আপনাদের পাশে। আল্লাহ হাফেজ।